অনেকেই হাদির ঘটনার পেছনে বিএনপির দোষ খুঁজে পাচ্ছে, একটা ন্যারেটিভ তৈরি হচ্ছে। শরীফ ওসমান হাদিকে হত্যা চেষ্টার প্রতিবাদে সর্বদলীয় প্রতিবাদ সভায় যখন দেশের প্রায় সকল রাজনৈতিক দল উপস্থিত, তখন সেখানে নেই কেবল দেশের বড় রাজনৈতিক দল বিএনপি। ঢাকার মধ্যে প্রকাশ্য দিবালোকে পাথর মেরে মানুষকে হত্যা করা যায় এবং মিডিয়া দিয়ে সেটা ধামাচাপা দেওয়া যায়। আওয়ামী লীগের অমুককে গ্রেফতার করেছে পুলিশ, স্থানীয় বিএনপি থানায় হামলা করে তাকে ছিনিয়ে এনেছে। এটা কেমন খেলা বিএনপি? হাদি ভাই, একটা সমাবেশে নারীদের রিপোর্ট প্রকাশিত হওয়ার পর তাদেরকে বেশ্যা বলে গালি দেওয়া হয়েছে, আপনারা কি প্রতিবাদ করেছেন? আপা দেখেন, আমি জানি না, ইনফরমেশন আবার প্রশ্ন করলেন, অনেক ধন্যবাদ। আমার মনেও ছিল না। আমরা সংবাদ সম্মেলন করে বড় করে বলেছি যে হেফাজতকে এই ব্যাপারে দুঃখ প্রকাশ করতে হবে এবং আমরা ভেবেছিলাম তারা যেরকম রিঅ্যাকশনারি ফোর্স আমাদের বিরুদ্ধে প্রচন্ডভাবে লাগবে। আপা আমি আপনাকে জানাই, তার একদিন পরেই হেফাজত অফিসিয়াল স্টেটমেন্ট দিয়ে দুঃখ প্রকাশ করেছে। আমরা মানে হেফাজতের তরফে এরকম একটা মুভ আমাদের জন্য খুব কঠিন, অন্যদের কথা সব ভিন্ন। বাচ্চা ছেলেদের সাথে আমাদের আনেন কেন ভাই? কি বলো তুমি? আমি এই দেশে শোনো, জেল থেকে মুক্ত না অবশ্যই না, অবশ্যই না, এই বাচ্চারা অবশ্যই না, জেল থেকে মুক্ত করছে, অবশ্যই না, এই বাচ্চারা বেগম জিয়াকে সবথেকে সম্মানের সাথে বিয়ে করছে। এই বাচ্চারা আপনারা পারেন নাই, অবশ্যই না পারলেন না, সেটা আপনারা দেখেন, জনগণের ভোট আপনাদের কি দেয় দেখেন। যদি একটা সুষ্ঠু নির্বাচন হয়, অবশ্যই কেন নির্বাচন করবা তুমি? তাহলে এখানেই কেন করছো? আর কোনো নাই? আমি বললাম আমি এখানের ভোটার, ঢাকা 8-এর ভোটার, করতে সমস্যা কি? এরপর সে আমাকে বললো যে তুমি কি ওয়ার্ড কাউন্সিলর হইছো? মানে ধরেন আমি কম্পিট করলাম না ঢাকা 8-এ, তো সামওয়াট মানে কেউ কি কম্পিট করবে না? এই কথাটা তো সেরকম। শেখ মুজিবুর রহমান যখন 73-এর নির্বাচনে দাঁড়িয়েছে, তার বিরুদ্ধে যিনি কম্পিট করেছিলেন আপনি জানেন কিনা, তাকে গুম করা হয়েছিল কিছুদিন। মানে জাতির জনকের বিরুদ্ধে কম্পিট করবে। হাদিকে আমার কাছে এই মুহূর্তে একটা বেশ গুরুত্বপূর্ণ গিনিপিগ ছাড়া আর কিছুই মনে হয় নাই। আপনারা যারা ডাক্তার এখানে অনেকেই আছেন, আপনারা তেলাপোকা কাটতেন, ব্যাগ কাটতেন, আবার সেলাই টেলাই করে ছেড়ে দিতেন, চলতো। বাট হাদি হয়তো চলতে পারে নাই সেলাই করে ছেড়ে দেওয়ার পরে। তাহলে হাদির দলের কয়টা লোক ছিল বা আছে আপনি বলেন? এই যে এত মানুষ দেশের সমস্ত দেশ থেকে আনা হলো বা এলো সমস্ত দেশ থেকে, এটার মধ্যে কিন্তু অনেক বড় একটা প্রশ্নবোধক চিহ্ন আছে, যে প্রশ্নবোধক চিহ্নটা নির্বাচনটাকে বানচাল করার জন্য চেষ্টা করছে।